আসসালামু আলাইকুম। আজকের এই পার্টটি হলো আমাদের ইউটিউবের উপরে। এখন কথা হলো কাজ করার সময় আমাদের অ্যাক্সেস লাগবে। ইউটিউব ভিডিও এসইও করতে হলে অর্থাৎ ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, টেক্সট সেকশন এগুলো চেঞ্জ করতে হলে বায়ারের চ্যানেলের অ্যাক্সেস লাগবে। এখন বায়ার যেহেতু এই বিষয়গুলো জানে না, বায়ারের যে বিজনেস বা বায়ারের যে ক্যারিয়ার সেটার উপরে তার এক্সপিরিয়েন্স থাকবে। তো বায়ার যদি না জানে তাহলে কি করণীয়? তাহলে করণীয় হলো আমরা বায়ারকে বোঝাতে হবে যে দেখো এই কাজটা এভাবে করো, তাহলে তুমি আমাকে ইজিলি অ্যাক্সেস দিতে পারবা। যে কোনো বায়ার থেকে যে কোনো ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আমরা কিভাবে নিতে পারি বা দিতে পারি। সো চ্যানেল হয় দুই ধরনের, একটা হলো নর্মাল ইউটিউব চ্যানেল আর একটা হলো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। প্রথমে কথা বলা যাক নর্মাল নিয়ে। আপনি যখন কাজ করবেন বায়ারের জন্য, ম্যাক্সিমাম বায়ারদের নর্মাল চ্যানেল থাকবে। আপনাদের যে চ্যানেলটা আছে নর্মাল ইউটিউব চ্যানেল, ম্যাক্সিমামদের এইরকম থাকবে। হাতে গোনা কয়েকজনের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল থাকতে পারে, বাট যেহেতু আমরা ফ্রিল্যান্সার তাহলে আমাদের স্কিলটা থাকতে হবে ফুলফিল। সো চেষ্টা করবো এই পার্টটা শেষ হলে সেকেন্ড পার্টে আপনাদের ব্র্যান্ড চ্যানেলটা সম্পর্কেও দেখিয়ে দেওয়ার। ওকে, শুরু করা যাক। হলাম আমি, আজকের বায়ার হলো উনি। এবার বায়ারকে আপনি গাইড করতে পারেন কিভাবে। বায়ারকে গুগল মিটে আসতে বলতে পারেন অথবা জুমে। আসার পরে কি করবে, উনি ওনার স্ক্রিনটা শেয়ার করবে। তো শেয়ার করার পরে আপনি চাইলে তাকে গাইড করতে পারেন যে ওখানে ওখানে ক্লিক করে ইংলিশে বললেন, অথবা আপনি তার মাউস অ্যাপ্রুভালটা নিয়ে নিতে পারেন। মাউসের অ্যাপ্রুভালটা নেওয়ার পরে বায়ারের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো এন্ড দেন youtube.com লিখতে হবে। youtube.com লিখলে সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এখান থেকে আমাদের বায়ারের চ্যানেলের যে লোগোটা থাকবে সেই লোগোতে ক্লিক করতে হবে, এই যে ইউটিউব চ্যানেল লোগো। এন্ড দেন এখান থেকে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পরে বাম পাশের বটম কর্নার থেকে সেটিংস এ ক্লিক করবো। এর সেটিংস এ ক্লিক করার পরে এট লাস্ট আমাদের এখান থেকে পারমিশনে ক্লিক করতে হবে। পারমিশনে ক্লিক করার পরে এখানে দুইটা চেহারা দেখতে পারেন। যদি নরমাল চ্যানেল হয় এজ অলওয়েজ এরকম দেখবেন, আর যদি ব্র্যান্ড চ্যানেল হয় তাহলে একটু অন্যরকম থাকবে। অন্যরকম কেমন থাকবে সেটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখানে আসার পরে সব সময় এখানে বায়ারের ইমেলটা দেখতে পাবেন। যেহেতু এটা বায়ারের চ্যানেল, এটা হলো বায়ারের ইমেল, আর বায়ার হলো এই চ্যানেলের ওনার, তার মানে উনি মালিক। এবার নতুন পার্সন অর্থাৎ বায়ারের এই যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনাকে নিয়ে আসতে হলে, আপনি এই চ্যানেলে কাজ করতে হলে তাহলে আপনার ক্লিক করতে হবে ইনভাইটে। এই যে উপরের রাইট সাইডে টপ কর্নারে ইনভাইট লেখা আছে, ইনভাইটে ক্লিক করতে হবে। ইনভাইটে ক্লিক করার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। কোন ইমেলটা? যে ইমেলে আপনি অ্যাক্সেসটা নেবেন। এই যে এটা আমার ব্রাউজার, তাই না? এই ব্রাউজার এটা আমার, আর ওটা হলো বায়ারের। আমার ব্রাউজার আসার পরে বুঝলাম যে ও আচ্ছা এটা হলো আমার ইমেল, আমি আমার বায়ারের অ্যাক্সেসটা আমার এই ইমেলে নিয়ে আসবো। তাহলে চলেন আমরা আমাদের ইমেলটা কপি করি, বা কপি করা লাগেও না কারণ নিজের ইমেল নিজের মুখস্থ থাকে অ্যাজ অলওয়েজ, তাই না? সো বায়ারের চ্যানেল থেকে এই ইনভাইট অপশনে ক্লিক করতে হবে। দেন যে ইমেল বক্সটা থাকবে এখানে আপনার নিজের ইমেলটা বসিয়ে দিবেন। এবার নিচে হলো অ্যাক্সেস, এখান থেকে আমরা অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাক্সেসে ক্লিক করার পর দেখেন ইউটিউবে কত ধরনের অ্যাক্সেস হয়ে থাকে। বিওর লিমিটেড, এই বিওর লিমিটেড অ্যাক্সেসটা দিলে আপনি কি কাজ করতে পারবেন? এখানে স্পষ্ট লেখা আছে সেম পারমিশন অ্যাজ ভিউয়ার বাট ক্যান নট ভিউ রেভিনিউ। সেম পারমিশনস অ্যাজ ভিউয়ার। ভিউয়ার অ্যাক্সেসটা দিলে আপনি যা পেতেন, ভিউয়ার অ্যাক্সেসটা দিতে আপনি যা পেতেন সব অ্যাক্সেসে পাবেন, বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। অর্থাৎ এই চ্যানেলে বায়ারের চ্যানেলে কত ডলার আর্নিং হলো, কত ইনকাম হলো সেটা আপনি দেখতে পাবেন না যদি আপনাকে ভিউয়ার লিমিটেড অ্যাক্সেসটা দেয়। ভিউয়ার অ্যাক্সেস দিলে আপনি কি পাবেন? ক্যান ভিউ এভরিথিং, বাইরের চ্যানেলে সবকিছু দেখতে পাবেন। ক্যান নট ক্রিয়েট করতে পারবেন না। এডিট অর ডিলিট এনিথিং, কোনো কিছু তৈরি করতে পারবেন না এই চ্যানেলের ভিতরে। এডিট করতে পারবেন না। এই চ্যানেলে সবকিছু দেখতে পাবেন, ভিউ এভরিথিং সবকিছু দেখতে পাবেন, বাট এই চ্যানেলে কোনো কিছু তৈরি করা, নতুন কন্টেন্ট তৈরি করা, কোনো কিছু ডিলিট করা, কোনো কিছু এডিট করা, অর্থাৎ আমরা যে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, টেক্সট সেকশন এখানে বিভিন্ন ধরনের লেখালেখি করি না, কিচ্ছু করতে পারবেন না, শুধুমাত্র দেখতে পাবেন। এন্ড ইভেন কত টাকা ইনকাম করেছে সেটাও দেখতে পাবেন, দেখা দেখি করা যাবে। এটা হলো ভিউয়ার। সাবটাইটেল এডিটর, এটা কি? ক্যান অ্যাড, এডিট এন্ড রিমুভ সাবটাইটেল। সাবটাইটেল বিষয়টা মনে হয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অনেক ভাইয়ার বলতে পারে না যে না বাবা আমার হলো এসইও টেসইও কোনো সার্ভিস লাগবে না, আমার লাগবে হলো আমার 10টা ভিডিওতে বা 15টা ভিডিওতে বা 20টা ভিডিওতে তুমি সাবটাইটেল অ্যাড করে দিবা ডাচ ভাষায় আমার ভিডিওগুলো, কিন্তু আমি চাচ্ছি আমার ভিডিওর উপরে যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাসে। তাহলে এই ধরনের বায়ারও আছে যারা হায়ার করে শুধুমাত্র সাবটাইটেলের জন্য। তো এরকম যদি বায়ার হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাক্সেস দিবে এটা সাবটাইটেল এডিটর, যেটা দিয়ে শুধুমাত্র সাবটাইটেল অ্যাড করা, এডিট করা, রিমুভ করা সেগুলো করতে পারবেন, বাট ক্যান নট ভিউ এনিথিং এলস। সাবটাইটেল ছাড়া আর কোনো কাজ করতে পারবেন না আপনি। এডিটর লিমিটেড, এডিটর অ্যাক্সেস দিবে বাট লিমিটেড। তাহলে এই অ্যাক্সেসটা দিলে আপনি কি পাবেন? সেম পারমিশনস অ্যাজ এডিটর। এডিটর হিসেবে আপনাকে যে অ্যাক্সেস দিত সেই সবগুলোই পাবেন। ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা, সবে করতে পারবেন, বাট আপনি এই যে রেভিনিউ থাকে না, আর্ন অপশনে কত টাকা আর্ন করলো, রেভিনিউ ডাটাটা আপনি দেখতে পাবেন না। এরপরে ডিরেক্টলি এডিটর, কোনো লিমিটেড না, ডাইরেক্ট এডিটর দিলে কি হবে? ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ, আপনি এই চ্যানেল থেকে লাইভে যেতে পারবেন, চ্যানেলের সবকিছু দেখতে পাবেন। এন্ড ক্রিয়েট এন্ড এডিট কন্টেন্ট, যে কোনো নতুন ভিডিও এখানে চাইলে আপলোড করতে পারবেন, তৈরি করতে পারবেন, আপনি যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। অর্থাৎ এসইও, এসইও তে আমরা যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো এডিট করি, চাইলে সেই বিষয়গুলো এডিট করতে পারবেন। ক্যান নট ম্যানেজ পারমিশনস অর ডিলিট কন্টেন্ট। আচ্ছা, দুইটা কাজ করা যাবে না। ম্যানেজ পারমিশন নিয়ে আপনি কোনো হাতাহাতি করতে পারবেন না, আপনাকে যতটুকু দিছে আপনি অতটুকুর ভিতরে থাকতে হবে, অন্য কাউকে অ্যাক্সেস দেওয়াটা বা কিছু করতে পারবেন না। এডিটর বানাইছে আপনি এসইও করতে পারবেন। আচ্ছা, আরো একটা জিনিস করা যাবে না, অর ডিলিট কন্টেন্ট, যদি আপনাকে এডিটর বানায় আপনি এসইও করে দিতে পারবেন, কিন্তু তার চ্যানেলের কোনো পারমিশন অন্য জিমেলে দিতে পারবেন না, আপনাকে
যেটা দিছে ওটা দিয়ে রাখতে হবে এন্ড তার কন্টেন্ট ডিলিট করা যাবে না। একেবারে লাস্ট ওয়ান ম্যানেজার। এই ম্যানেজার অ্যাক্সেসটা দিলে কি হবে? ম্যানেজার অ্যাক্সেস দিলে হবে ক্যান ভিউ এভরিথিং, তার চ্যানেলে সবকিছু দেখতে পাবেন। ম্যানেজ পারমিশনস, আপনাকে ম্যানেজার বানাইছে তো আপনি চাইলে আরো অনেককে ম্যানেজার বানিয়ে দিতে পারবেন বায়ারকে না জিজ্ঞেস করে। বাট এমনটা না যে আমি বলতেছি যে আপনি বাইরে যখন কাজ করবেন তখন এইভাবে বায়ারকে না বলে অন্য অন্য ইমেলে অ্যাক্সেস দিবেন, এটা ভুলেও করেন না, এটা টোটালি আনপ্রফেশনাল হয়ে যাবে। বায়ারের চ্যানেলে যে কোনো জিনিস চেঞ্জ করতে হলে সেটা হোক টাইটেল, সেটা হোক এই ধরনের পারমিশন চেঞ্জ করা, অবশ্যই বায়ারকে বলবেন যে আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি কি বলো। বায়ার থেকে জেনে নেবেন, গো লাইভ, এই চ্যানেল থেকে লাইভে যেতে পারবেন আপনি এন্ড ক্রিয়েট তৈরি করতে পারবেন, যে কোনো কন্টেন্ট বা যে কোনো পোস্ট, যে কোনো কমিউনিটি ট্যাগ পোস্ট করতে পারবেন এন্ড এডিটও করতে পারবেন। অর্থাৎ আমরা যে এডিট করে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো এডিট করে সেগুলো করতে পারবেন, এসইও কাজটা করতে পারবেন এন্ড ডিলিট কন্টেন্ট। ইভেন আপনি চাইলে তার কন্টেন্ট সেকশনে এসে যে কোনো ভিডিও চাইলে ডিলিটও করে দিতে পারবেন, যেগুলো আমরা আলহামদুলিল্লাহ সারা জীবনে কখনো করি না, কোনো বাইরের সাথে এটা করা উচিত না। এখানে আমাদের একটা কিউরিওসিটি ছিল যে ভাই এখানে অনেকগুলো অ্যাক্সেস করাটা কি, এগুলো দিয়ে জেনে ফেললাম। এবার খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো আমাদের কোনটা লাগবে ভাই? বাইরে থেকে যখন আমরা কাজ করবো তখন আমরা নিব কোনটা? সবসময় ম্যানেজার লাগবে যে এমনটা না। বাইরের ভিডিও এডিট করার জন্য, বাইরের এসইও কাজ করার জন্য আপনি কোন অ্যাক্সেস গুলো এখান থেকে নিতে পারেন? ম্যানেজার, এডিটর, আবার এডিটর লিমিটেড, যে কোনো একটা দিলেই হবে। সো আমরা সবসময় ট্রাই করবো ম্যানেজারটা নেওয়া, কারণ ম্যানেজার অ্যাক্সেস নিলে একটু স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। সেকেন্ড থিংস, বাইরে যদি বলে যে না এখানে তো লেখা আছে যে তুমি আমার চাইলে কন্টেন্ট ডিলিট করে দিতে পারবা, তাহলে ওনাকে বলতে পারেন যে ঠিক আছে, আপনি যেহেতু ভয় পাচ্ছেন, আপনি ম্যানেজার দেওয়ার দরকার নেই, আমাকে এডিটর দেন। এডিটরে কন্টেন্ট ডিলিট করার কোনো পারমিশন থাকে না, ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। তাহলে আপনি চাইলে তার ভিডিও এসইও করতে পারবেন। যদি বাইরের এর থেকে তেরা হয় বা একটু ভিতরে বের হয় যে না 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 আমি তোমাকে এডিটর অ্যাক্সেস দেবো না, তোমাকে আমি দিব হলো এডিটর লিমিটেড, এটা দিলে কি কাজ করা যাবে? সেম পারমিশনস এজ এডিটর। এডিটর দিলে যা পেতেন, আপনি যা কাজ করতে পারবেন সবই করতে পারবেন সেম এজ, বাট ক্যান নট ভিউ রেভিনিউ। আপনি তার টাকা পয়সা দেখতে পারবেন না, যে এই চ্যানেলে কত আর্নিং হলো দেখতে পারবেন না। তো যদি বলে যে না আমি তোমাকে শুধুমাত্র এডিটর লিমিটেড দিব, এটা দিলেও ম্যানেজার, এটা দিলেও এসইও কাজ করা সম্ভব, জাস্ট তার টাকা পয়সার হিসাব কিতাব দেখা যাবে না। তার মানে বুঝলাম যে এসইও কাজ করতে হলে এই তিনটা থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হবে। এবার অ্যাক্সেস নেওয়ার প্রসেসটা কি? তো প্রথম প্রসেস তো আমরা কমপ্লিট করলাম, যে আমাদের নিজের ইমেল লিখতে হবে, লিখে দিলাম। নাম্বার 2, অ্যাক্সেস সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। প্রসেস একবারে সেম, তিনটা থেকে যেটা সিলেক্ট করেন, আমরা ম্যানেজারটা নিলাম, তারপর এখান থেকে ডানে ক্লিক করব। দেখেন পেন্ডিং ইনভিটেশন, মানে ইনভিটেশন চলে গেছে বলতেছে, বাট এটা যায়নি, অ্যাক্সেস এখনো যায়নি। এখানে যদি আপনি মাউসটা ধরেন তাহলে এখানে লেখা আছে ক্লিক সেভ। তার মানে আমাদের অ্যাক্সেসটা দেওয়া, ভাইয়ার কম্পিউটার থেকে আমার ইমেলে অ্যাক্সেস দেওয়া এখনো কমপ্লিট হয়নি। একটা বিষয় বাকি আছে, সেটা হলো সেভ বাটন। এই যে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। দেখেন আগে ছিল ভাইয়ার একা, এখন আমার ইমেলটা এখানে চলে আসলো ম্যানেজার হিসাবে, বাট অবশ্যই এখানে পেন্ডিং এ আছে। এটাকে সাকসেসফুলি সেন্ড করার জন্য আমাদের সেভে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে প্রসিড। এই প্রসিড বিষয়টা অবশ্যই আপনার কমপ্লিট করতে হবে, কারণ এমন তো হতে পারে যে ভাইয়ার কম্পিউটারে অন্য কেউ ঢুকে হ্যাক করে অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, এরকম হতে পারে না। এটা হলো একটা টু স্টেপ, বলে না টু স্টেপ। এটা আপনার চ্যানেল থেকে অন্য কাউকে অ্যাক্সেস দেন বা ভাইয়ার চ্যানেল থেকে আপনাকে অ্যাক্সেস দেন, এই টু স্টেপটা অবশ্যই কমপ্লিট করতে হবে। যার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস দিবেন তার টু স্টেপটা কমপ্লিট করতে হবে। মানে গুগল আপনাকে জিজ্ঞেস করবে এটা তুমি কিনা, ভাইয়ারকে জিজ্ঞেস করবে যে আপনি নিজে কিনা। আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করি। এবার আমাকে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে। এখানে অনেকে প্যাচ লাগতে পারে মাথার ভিতরে, যে ভাই কার পাসওয়ার্ড দিতে হবে, এই কোয়েশ্চনগুলো মাথায় আসতে পারে যে ভাই এই যে প্রসিড লেখা বা এই যে পাসওয়ার্ড দিতে বলতেছে, এটা কার পাসওয়ার্ড দেবো ভাই? আমি তো নিজেকে অ্যাক্সেস দিচ্ছি। তো বায়ারের কম্পিউটারে গুগলে বায়ারকে জিজ্ঞেস করতেছে তুমি যদি তোমার এই চ্যানেলের মালিক হও তাহলে তোমার এখানে পাসওয়ার্ডটা দাও, কারণ তোমার হয়ে আরেকজন তো তোমার এটার অ্যাক্সেসটা নিতে পারে। তো তুমি নিজে কিনা আমরা বুঝবো কিভাবে? তুমি নিজে তোমার পাসওয়ার্ডটা এখানে লেখো। তো বায়ারকে বলবেন যে এখানে গুগল আপনাকে জিজ্ঞেস করতেছে আপনার পাসওয়ার্ডটা লিখতে, দয়া করে এখানে আপনার পাসওয়ার্ডটা লিখে দেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করার পরে বায়ারের যে ফোনটা থাকবে, বায়ারের ফোন একটা নোটিফিকেশন যাবে, তার থেকে অ্যাক্সেস চাইবে, হ্যাঁ না জিজ্ঞেস করবে যে এটা তুমি, যদি তুমি হও তাহলে ইএস এ ক্লিক করো। এই যে দেখা যায় না, এরকম একটা পপআপ আসবে। পপআপের এখানে লেখা থাকবে নো ডোন্ট অ্যালাউ, না এটা আমি না। যদি অন্য কেউ অ্যাক্সেসটা দেয় তাহলে এখানে আপনি দিয়ে দিবেন ডোন্ট, না এটা আমি না। যদি আপনি নিজে দিয়ে থাকেন, বায়ার যদি নিজ হাতে দিয়ে থাকে, তাহলে বায়ারকে বলবেন যে এখান থেকে ফোনে যেখানে একটা নোটিফিকেশন গেছে গুগল থেকে, আপনি এখান থেকে ইয়েস ইটস মি তে ক্লিক করেন। এবার এখানে ইয়েস ইটস মি তে বায়ার যখন ক্লিক করবে তার ফোন থেকে, তাকে আর একটা কথা বলবেন যে আপনার ফোনে 3টা কোড গেছে, রাইট কোড কোনটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে। এবার আমার এই যে ফোনে ডিজিটটা আছে, আমি এটাতে ক্লিক করবো একটা। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক 2 স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। আমি যদি আবার যাই এখান থেকে সেটিংসে, তারপরে পারমিশনস, এবার দেখেন ইমপ্রেশন সাকসেসফুলি চলে গেছে। এটা হলো বায়ার নিজে, আর এটা হলো আমাকে এইমাত্র আমি নিজের হাতে অ্যাক্সেস দিলাম, বায়ারের কম্পিউটারে ঢুকে ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিলাম। পেন্ডিং ইনভিটেশন, এখানে যদি আমরা মাউসটা ধরি, এখন লেখা কি ইনভিটেশন এক্সপায়ার ইন 29 ডেজ, অর্থাৎ বায়ারের কম্পিউটার থেকে আমাকে অ্যাক্সেসটা পাঠানো শেষ। এটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে 29 দিনের ভিতরে করতে হবে অ্যাকসেপ্ট, আদারওয়াইজ এটা অটোমেটিক নিজে নিজে ক্যান্সেল হয়ে যাবে। এবার চলেন বাইরের কম্পিউটার থেকে বের হয়ে যাই আমরা, এবার আমরা আমাদের কম্পিউটারে ঢুকি। এটা হলো আমাদের ব্রাউজার। প্রথমে আমরা আমাদের ইমেলে যাব। কোন ইমেলে? যে ইমেলটাতে আমরা একটু আগে বাইরের কম্পিউটার থেকে অ্যাক্সেস দিয়েছিলাম, এই যে আমার এই ইমেলে দিলাম না,
না। এবার আমরা আমাদের এই জিমেইলে যাব, জিমেইলে লগ ইন করবো। জিমেইল ওপেন করার পরে এখানে একটা মেইল চলে আসছে আমাদের কাছে ইউটিউব কোম্পানি থেকে। চলো আমরা ইমেলটা ওপেন করি। ওপেন করার পরে এই তো ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস টু দ্য চ্যানেল এজ এ ম্যানেজার। তোমাকে চ্যানেল থেকে অ্যাক্সেস পাঠানো হয়েছে এজ এ ম্যানেজার হিসেবে। তুমি কি দায়িত্ব নিবা? যদি নাও তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করো। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখতেছে অল সেট, ইয়েস তুমি তোমার অ্যাক্সেসটা পাইছো। এবার বলতেছে তুমি তো অ্যাক্সেস পেয়ে গেছো, এবার কি তুমি ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবা? তোমার যে ব্রাউজার, এই ব্রাউজারে থাকবে, এভাবে থাকবে সবকিছু। অ্যাক্সেস পেয়ে গেছে, এবার কি ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবা কিনা, নাকি তুমি কি দেখবা চ্যানেলটা কেমন হলো, সুইচ চ্যানেলে ক্লিক করে গিয়ে দেখবা। আপনাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, আপনি চাইলে যেদিন কাজ করবেন সেদিন প্যাকেট খুলতে পারেন, অথবা আপনি চাইলে এখনই খুলে দেখতে পারেন। এই ছিল আমাদের ইউটিউব চ্যানেলের কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়, আবার কিভাবে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে হয়। সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ দেখে নিলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম টু অল।